বঙ্গ। বন্ধুরা, আমরা বাঙালি জাতি, আমরা এই বঙ্গপ্রদেশে বসবাস করি। তো এই বঙ্গ প্রদেশের উৎপত্তি কখন, এই বাঙালি জাতির উৎপত্তি কখন, কোথা থেকে বাঙালি জাতিরা এই বঙ্গ এতে এসে বসতি স্থাপন করে। তো ইতিহাসের অধ্যায়ের পক্ষ থেকে আজকে পুরো ডিটেলসে বাঙালি জাতির ইতিহাস এবং এই বঙ্গ প্রদেশের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। তো বাংলাকে কয়েকটি নামে ডাকা হয়: বঙ্গ, বাংলা, বাঙ্গালা, বাঙ্গাল, বঙ্গদেশ বা বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার উত্তর পূর্ব অবস্থিত একটি ঐতিহাসিক এবং ভৌগোলিক অঞ্চল। এই বঙ্গ বর্তমানে একটি স্বতন্ত্র রাষ্ট্র বাংলাদেশ এবং ভারতের দুটি রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার সম্পূর্ণ অংশ, আরেকটি রাজ্য আসামের কিছু অংশ নিয়ে গঠিত। বঙ্গভঙ্গের আগে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ মিলে একটি আলাদা রাজ্য গঠিত হয়েছিল। পরে ভারত বিভক্তির সময় পশ্চিমবঙ্গকে ভারতের সাথে সংযুক্ত করা হয়। তখন থেকে পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ, বর্তমানে বাংলাদেশ, এবং পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য হিসেবে যুক্ত হয়। কিন্তু পূর্বে অবিভক্ত বাংলার বেশ কিছু অঞ্চল ব্রিটিশ রাজ্যে ও মোগল আমলে বর্তমানে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী ভারতীয় রাজ্য বিহার, আসাম, উড়িষ্যার অন্তর্ভুক্ত ছিল। এ বাংলার অধিবাসীরা বাঙালি জাতি হিসাবে অভিহিত হয়ে থাকে এবং বাংলা ভাষা এই অঞ্চলের প্রধান ভাষা। বাংলা বা বেঙ্গল শব্দটি আদি উৎস অজ্ঞাত, কিন্তু বিশ্বাস করা হয় যে শব্দটি বং বা বাং নামক একটি দ্রাবিড়ীয় ভাষী জাতিগোষ্ঠী থেকে উদ্ভূত হয়েছে। বং জাতিগোষ্ঠী 1000 খ্রিস্টপূর্বের দিকে এই অঞ্চলে বসতি স্থাপন করেছিলেন। অন্য তথ্য বলছে যে শব্দটির প্রতি ভাঙ্গা বঙ্গ শব্দ থেকে হয়েছে, যেটি অস্ট্রীয় শব্দ বঙ্গা থেকে এসেছিল, অর্থাৎ অংশমালী। শব্দটি ভাঙ্গা এবং অন্য শব্দটি যে বঙ্গ কথাটি অভিহিত করতে জলিপ্ত, যেমন অঙ্গ, প্রাচীন ভারতীয় গ্রন্থে পাওয়া যায়, যেমন বেদ, জৈন গ্রন্থে মহাভারত এবং পুরানো বাংলা বাঙ্গাল বঙ্গল। এর সবচেয়ে পুরনো উল্লেখ রাষ্ট্র কুট সাম্রাজ্যের গোবিন্দ নেসারি তাপস্যানে 805 খ্রিস্টাব্দে আগে উল্লেখিত রয়েছে, যেখানে বাংলার সম্রাট ধর্মপালকে বাংলার রাজা ধর্মপাল হিসেবে উল্লেখ করে বৃত্তান্ত লেখা আছে। এছাড়াও পর্যাপদে বাংলাদেশ এবং বাঙালি জাতি উল্লেখ রয়েছে। আদ্য অস্ট্রেলিয়ানরা একটি বঙ্গের সবচেয়ে প্রথম আদিবাসী দ্রবিড়ীয় জাতি দক্ষিণ ভারত থেকে বঙ্গ প্রবেশ করেছিল। যখন তিব্বতীয় বার্মিজ জাতি হিমালয় থেকে প্রবেশ করেছিল ও ইন্দো আর্য জাতি প্রবেশ করেছিলেন উত্তর পশ্চিম ভারত থেকে। অধুনাতন বাঙালিরা এই জাতিগুলির সংমিশ্রণ। যদিও বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্গত, তুনেরা এবং তুর্কমেনেরা এই সংমিশ্রণ, যারা এখানে খ্রিস্টীয় ত্রয়োদশ শতক এর তৎপরবর্তীকালে প্রবেশ করে। ইরানি ও আরবেরা মূলত নৌপথে ব্যবসায়িক কারণে উপকূল অঞ্চলে যেমন চট্টগ্রাম বঙ্গীয় জনগোষ্ঠীর সঙ্গে মিশ্রিত হন। মধ্যযুগে বিভিন্ন সময়ে প্রায় 4000 বছরেরও পুরনো তাম্রব যুগে ধ্বংসাবশেষ বাংলায় পাওয়া গেছে। ইন্দো আর্যদের আসার পর অঙ্গ, বঙ্গ এবং মগধ রাজ্য গঠিত হয় খ্রিস্টপূর্ব 10ম শতকে। এই রাজ্যগুলো বাংলা এবং বাংলার আশেপাশে স্থাপিত হয়েছিল। অঙ্গ, বঙ্গ এবং মগধ রাজ্য বর্ণনা প্রথমে পাওয়া যায় অথর্ববেদে প্রায় 1000 খ্রিস্টপূর্বে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে বাংলার বেশিরভাগ এলাকায় শক্তিশালী সাম্রাজ্য মগধের অংশ ছিল। মগধ ছিল একটি প্রাচীন ইন্দো আর্য রাজ্য। মগধের কথা রামায়ণ এবং মহাভারতে পাওয়া যায়। বৌদ্ধের সময়ে এটি ছিল ভারতের 4টি প্রধান রাজ্যের মধ্যে একটি। মগধের ক্ষমতা বাড়ে বিম্বিসারের রাজত্বকাল 544 থেকে 491 খ্রিস্টপূর্বাব্দে এবং তার ছেলে অজান্তশত্রুর রাজত্বকাল 491 খ্রিস্টাব্দ থেকে 460 খ্রিস্টপূর্বাব্দে পর্যন্ত। বিহার এবং বাংলা অধিকাংশ জায়গায় মগধের ভিতরে ছিল। 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দ্য গ্রেট এর সেনাবাহিনী মগধের নন্দন সাম্রাজ্যের সীমানার দিকে অগ্রসর
অগ্রসর হয়। এই সেনাবাহিনী ক্লান্ত ছিল এবং গঙ্গা নদীর কাছাকাছি বিশাল ভারতীয় সেনাবাহিনীর মুখোমুখি হতে ভয় পেয়ে যায়। এই বাহিনীর বিয়াসের কাছে বিদ্রোহ ঘোষণা করে এবং আরো পূর্ব দিকে যেতে অস্বীকার করে। আলেকজান্ডার তখন তার সহকারী কৈনাস এর সাথে দেখা করার পর ঠিক করেন ফিরে যাওয়ার। মৌর্য সাম্রাজ্যের মগধে গড়ে উঠেছিল। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এই সাম্রাজ্যের অশোকের রাজত্বকালে দক্ষিণ এশিয়া, পারস্য, আফগানিস্তান অবধি বিস্তার লাভ করেছিল। পরবর্তীকালে শক্তিশালী গুপ্ত সাম্রাজ্য মগধের গড়ে উঠে, যা ভারতীয় উপমহাদেশের উত্তরাংশে এবং পারস্য এবং আফগানিস্তানের কিছু অংশ বিস্তার লাভ করেছিল। বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক, যিনি 606 খ্রিস্টাব্দ থেকে রাজত্ব করেছিলেন। প্রথম বৌদ্ধ পাল রাজা প্রথম গোপাল 750 খ্রিস্টাব্দে গৌড়ের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন। পাল বংশের সবচেয়ে শক্তিশালী দুইজন রাজা ছিলেন ধর্মপাল, রাজত্বকাল 775 থেকে 810 খ্রিস্টাব্দে, এবং দেবপাল, রাজত্বকাল 810 থেকে 850 খ্রিস্টাব্দে। ব্রিটিশ শাসনামলের সময়ে দুটি মারাত্মক দুর্ভিক্ষ বহু মানুষের জীবনহানি ঘটেছিল। প্রথম দুর্ভিক্ষটি ঘটেছিল 1770 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় দুর্ভিক্ষটি ঘটেছিল 1943 খ্রিস্টাব্দে। 1770 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বকালে বাংলার দুর্ভিক্ষটি ছিল ইতিহাসের সবচেয়ে থেকে বড় দুর্ভিক্ষের মধ্যে একটি। বাংলার 1/3 মানুষের মৃত্যু ঘটেছিল 1770 সালে এবং তার পরবর্তী বছরগুলিতে। 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন অবসান ঘটায় এবং বাংলা সরাসরিভাবে ব্রিটিশ রাজবংশের শাসনাধীন আসে। বাংলা ছিল খুব ভালো ধান উৎপাদন অঞ্চল এবং এখানে শুকনো সুতি বস্ত্র, মসলিন তৈরি হতো। এছাড়াও এই অঞ্চলে ছিল পৃথিবীর পাট চাহিদার মুখ্য যোগানদানকারী। 1850 সাল থেকে বাংলা ভারতের প্রধান শিল্পাঞ্চল গড়ে উঠতে থাকে। এই শিল্পাঞ্চল গড়ে উঠেছিল মূলত কলকাতার আশেপাশে সদ্য গড়ে ওঠা শহরতলি এলাকায়। কিন্তু বাংলার বেশিরভাগ মানুষ তখন কৃষির উপরেই বেশি নির্ভরশীল ছিলেন। ভারতের রাজনীতি এবং সংস্কৃতিতে বাংলার মানুষের আগ্রহী ভূমিকা গ্রহণ করলেও বিশেষ করে পূর্ব বাংলায় তখন অনুন্নত জেলা ছিল। ভারতের রাজনীতি এবং সংস্কৃতি বাংলার মানুষের আগ্রহী ভূমিকা গ্রহণ করলেও বিশেষ করে পূর্ব বাংলার তখনও খুব অনুন্নত জেলা ছিল। 1857 খ্রিস্টাব্দে রানী ভিক্টোরিয়া যখন ভারতের সম্রাজ্ঞী উপাধি নিজেকে ভূষিত করলেন, তখন ব্রিটিশরা কলকাতাকে ব্রিটিশ রাজ্যের রাজধানী বলে ঘোষণা করে। 1947 সালে আগস্ট মাসে ইংরেজ শাসিত ভারতবর্ষ ভাগ হয়ে গণপ্রজাতন্ত্র ভারত এবং ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান নামে দুই রাষ্ট্র আত্মপ্রকাশ পায়। তখন বাংলা ভাগ হয়ে পশ্চিম বাংলা ভারতের একটি অংশ এবং পূর্ব বাংলা পাকিস্তানের একটি অংশে পরিণত হয়। পাকিস্তানি সরকারের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন ও সশস্ত্র যুদ্ধের মাধ্যমে 1971 সালে পূর্ব বাংলা স্বাধীন হয়ে বাংলাদেশ নামে অভ্যুদয় ঘটে, আর পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে যুক্ত রয়েছে। ধন্যবাদ বন্ধুরা, বাঙালি জাতি নিয়ে তৈরি করা ইতিহাসের অধ্যায়ের এই প্রথম ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। আর ইতিহাসের এই প্রথম ভিডিওতে যদি কোনো রকমের ভুল থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমরা পরবর্তী ভিডিওতে সেই ভুলগুলো পরিবর্তন করার চেষ্টা করব এবং ভালোভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে ইতিহাসের অধ্যায়ের পাশে থাকুন।